সমবেত বন্ধুরা, আমার বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, পটুয়াখালী গলাচিপা 10 মিনার মাননীয় এমপি মহোদয়, ইতিপূর্বে আমি আপনাকে পাঙ্গাসিয়া চরের বিষয় নিয়ে আমি অনলাইনে বক্তব্য উপস্থাপনা করেছি। আজকের এই প্রেক্ষাপটে চরকাজলের মানুষরা যারা পাঙ্গাসিয়ার সম্পত্তিতে এসে রেকর্ডীয় মালিক রয়েছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে যারা রায়কৃত পেয়ে ওই সম্পত্তির মালিক ছিল, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী এসে রেকর্ডীয় মালিকরা খৈতান খুলেছেন এবং খৈতান খুলে খাজনাও দিয়েছেন। মাননীয় এমপি মহোদয়, সেই চরকাজলের এসে রেকর্ডীয় মালিক যারা রয়েছেন পাঙ্গাসিয়া চরের সম্পত্তি নিয়ে যারা আজকে আপনার দ্বারস্থ হতে যাচ্ছেন, তারা অনেকেই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি দখল পাচ্ছেন না। দখল না পাওয়ার কারণে মাননীয় এমপি মহোদয়, আমি আপনাকে পূর্ব অনলাইনে বলেছি, এসে রেকর্ডীয় মালিক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে যে রায় পেয়েছেন সেই সীমানা নির্ধারণ করার জন্য গলাচিপা 10 মিনার মাননীয় সংসদ সদস্য সাহেব এবং আপনি আপনার প্রশাসনকে নির্দেশ করার জন্য আমি গণমানুষের পক্ষ থেকে আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আপনাকে আরও বলতে চাচ্ছি, চরকাজলের গণমানুষরা যারা পাঙ্গাসিয়ার সম্পত্তির এসে রেকর্ডীয় মালিক রয়েছেন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে যারা রায় পেয়ে ওই সম্পত্তির মালিক রয়েছেন, তারা অনেকেই সম্পদ থেকে বিতরিত হয়েছেন এবং আপনার স্বাক্ষরিত কাগজ নিয়ে অনেকে খাস জমি দাবি করে সেইখানে দখল করতে যাচ্ছেন। মাননীয় এমপি মহোদয়, ইতিপূর্বে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাঙ্গাসিয়া চরের সম্পত্তি নিয়ে কথা হয়েছিল গণমানুষের কাছে, যে কারণে উপজেলা নির্বাচনও আপনার প্রার্থীকে ওই চরকাজলে অনেক গণমানুষরাই ভোট দেন নাই পাঙ্গাসিয়া চর কেন্দ্র করে। আমি আপনাকে বিনীত প্রার্থনা করব, আপনি অচিরেই পাঙ্গাসিয়ার সম্পত্তির সমাধান করার জন্য পদক্ষেপ নেবেন এবং ওই গণমানুষের পক্ষ থেকে পাঙ্গাসিয়া চরের সম্পত্তি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং এই বর্ষার মৌসুম আসছে, ধান চাষ করার মৌসুম চলছে, আমরা জানতে পেরেছি এবং বিভিন্নভাবে আমি ফোন করে রেকর্ডীয় সম্পত্তির মালিকদের কাছে জানতে পেরেছি, যারা বিগত দিনে বাংলাদেশের চরের সম্পত্তি রেকর্ডীয় সম্পত্তি যারা ভোগ দখল করেছেন এবং রেকর্ডি সম্পত্তির মালিকদেরকে যারা উচ্ছেদ করেছেন, তারা অনেকেই জমি চাষ করার জন্য মেশিন নিয়ে ওই চরে উঠেছেন এবং চরে ওঠার পরে যারা রেকর্ডীয় সম্পত্তির মালিক রয়েছেন তারা পদক্ষেপ নেওয়ার কারণে আপাততর জন্য তারা বিভিন্নভাবে পায়চারা করছেন এবং তারা এই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি পুনরায় দখল করার জন্য আবার পদক্ষেপ নিয়ে সহিংস পরিবেশ করার সমূহ সম্ভাবনা করছে। মাননীয় এমপি মহোদয়, আমি আপনাকে অনুরোধ করব, আপনি অচিরেই চরকাজলের সে পাঙ্গাসিয়া চরের সম্পত্তির এসে রেকর্ডে যারা মালিক রয়েছেন এবং যারা মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে যারা রায় পেয়ে সম্পত্তির মালিক রয়েছে, আপনি আপনার সংশ্লিষ্ট এরিয়ার ভূমি কর্মকর্তা এসিডেন্ট মহোদয়কে নির্দেশ করে ম্যাপ অনুযায়ী মাপ দিয়ে এবং কাগজপত্র পর্যালোচনা করে সীমানা নির্ধারণ করে যারা এসে রেকর্ডীয় মালিক রয়েছেন তারা যেন সম্পত্তি ভোগ করতে পারেন সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আরও বলতে চাচ্ছি, মাননীয় এমপি মহোদয়, ওই জনপথে আপনি আজকে এমপি রয়েছেন, আগামী দিনও আপনি জনপথে নাও থাকতে পারেন। ক্ষমতা মানুষের চিরদিন থাকে না, ক্ষমতার দাম্ভিকতা মানুষের চিরদিন থাকে না। আমরা বাংলার প্রেক্ষাপটে অনেককেই ক্ষমতা দেখেছি, আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে ক্ষমতা থেকে চলেও গিয়েছেন। মাননীয় এমপি মহোদয়, প্রতিটা ক্ষমতাধর ব্যক্তিদেরও দৃষ্টান্তমূলক কিছু কার্যক্রম করে যেতে হয়, যেটা জনগণের শান্তির জন্য এবং জনগণের শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেই কার্যক্রম যেন ভবিষ্যতের জন্য স্মরণীয় হয়ে থাকে, সেরকম কিছু কার্যক্রম করার জন্য আমরা আপনাকে এই মর্মে আহ্বান করছি। আজকের এই প্রেক্ষাপটে পাঙ্গাসিয়া চরের সম্পত্তি আপনি যদি পদক্ষেপ নিয়ে শান্তিপূর্ণভাবে রেকর্ডীয় সম্পত্তির মালিকদেরকে এসে রেকর্ডীয় পর্চা দেখে এবং আপনি মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় দেখে সীমানা নির্ধারণ করে পাঙ্গাসিয়া সম্পত্তি সলভ করে দেন, আপনার এই পদক্ষেপ চরকাজলের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। অথবা যদি আপনার কারণে এই
গণমানুষরা রেকর্ডিং সম্পত্তির মালিককে যদি সম্পদ থেকে বিতরিত হয়ে যান, সেই খেসারত আপনাকে বহন করতে হবে। আজকের এই প্রেক্ষাপটে চরকাজলের গণমানুষের পক্ষ থেকে আপনাকে পুনরায় আমি উদ্যোক্তা আহ্বান করছি যে পাঙ্গাসের সম্পত্তি এসএ রেকর্ডীয় ম্যাপ দ্বারা এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী মাপ দিয়ে সীমানা নির্ধারণ করে এসএ রেকর্ডীয় মালিকদের কাছে সম্পত্তি হস্তান্তর করে দেওয়ার জন্য গলাচিপা দশমিনার সংসদ সদস্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।